সাধুজা, আমরা আরেকজন মহিমান্বিত ব্যক্তির জীবন আদর্শ নিয়ে আজকে কথা বলবো। তিনিও একজন রাজা মহারাজ এবং তার জীবনের একটি চমৎকার একটি ঘটনা তাকে তার রাজকোষ থেকে সুফিতে পরিণত করেছিল। একজন ধনাঢ্য মণিমাণিক্য ব্যবসায়ীকে যখন আল্লাহর প্রেম জগতের সমস্ত সম্পদ থেকে বিচ্ছিন্ন করে দিয়েছিলেন এবং তিনি আজকে সারা পৃথিবীর সুফি মহলের সুফি সাধকদের জন্য স্মরণীয় বরণীয়। মওলা হাসান বসরি আলাইহিসসালাতু ওয়াসসালাম ঠিক তেমনভাবেই আরেকজন রয়েছেন ইমামিয়া নিজামিয়া চিশতিয়া তরিকার দিকপাল বাল্খের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম। আমরা তার জীবন আদর্শ নিয়েও একটি চমৎকার গল্প শুনব। তবে আমরা এই পর্যায়ে আরেকজন বিশ্বনন্দিত ব্যক্তির সংক্ষিপ্ত জীবন আদর্শ নিয়ে কথা বলব। সেটি একটু আলাদা এবং সেটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এজন্য যে এগুলো আমাদের সকল মহামানবিক জীবন আদর্শের আমলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সেই জায়গা থেকে আমরা সেই মহান জগৎ বিখ্যাত ব্যক্তি যাকে আমরা সবসময় আমাদের মতো করে ভাবি এবং যিনি শুধুমাত্র আমাদের জন্যই নয়, তিনি তার পরমাত্মিক প্রেমময় জীবনের সত্যকে ধারণ করেছেন এবং সেই ধারণার সাথে আমরা আজকে যুক্ত হব এবং সেই মহিমান্বিত ব্যক্তি ইব্রাহিম ইবনে আদহাম এবং তার যে জীবন আদর্শ সেটি আমাদের অনেকের জন্যই প্রেরণাদায়ক এবং আমরা সেই প্রেরণার সাথে যুক্ত হতে চাই এবং জাগতিক জীবন এবং দর্শন এবং সেই জীবন দর্শনের সাথে আর যে সকল বিষয় ধারণ করলে আমরা আমাদের জীবনকে আরও গভীরভাবে আলোকিত করতে পারি সেই বিষয়গুলো আমাদের অবশ্যই অনুসরণ করতে হবে এবং অনুসরণ করতে হবে। আমরা ইব্রাহিম ইবনে আদহাম তার যে জীবন দর্শন সেই জীবন দর্শনে যদি আমরা তাকাই তাহলে এটুকু অন্তত বলতে পারি যে তিনি ছিলেন বিশ্বের অন্যতম আধ্যাত্মিক একজন মহামানব। তিনি বাল্খে বলা হচ্ছে যে 718 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তার কাহিনীটা খুবই রোমাঞ্চকর, সেই কাহিনীটা আমরা আজকে আপনাদের শোনাতে চাই। বলা হচ্ছে যে ইব্রাহিম বাল্খি নামেও তিনি পরিচিত ছিলেন। আফগানিস্তানের প্রখ্যাত সুফি সাধকের মধ্যে তিনি যেমন অন্যতম এবং সারা পৃথিবীর মধ্যেও তিনিও তার সাধনার এবং পবিত্র জীবন আদর্শের জন্যই অনুসরণীয় এবং তার সুফি হয়ে ওঠার ঘটনাটা চিরকালের জন্যই রোমাঞ্চকর এবং একটি জনপ্রিয় বিষয় বটে। গৌতম বুদ্ধের ন্যায় তিনিও রাজকুমার হওয়া সত্ত্বেও নিজের তরবারি ত্যাগ করে সুফি সাধকের জীবন বেছে নিয়েছিলেন। সুফি সাহিত্যে ইব্রাহিম বাল্খির অসংখ্য ন্যায়পরায়ণ কাজের বর্ণনা পাওয়া যায় এবং তার নিরহংকার জীবনধারা যা তার পূর্ববর্তী বাল্খির একটি বলা হচ্ছে যে বাল্খ যে নগর, সেই নগর মূলত পূর্বে এটি বুদ্ধ ধর্মেরও প্রাথমিক কেন্দ্রস্থল ছিল। সুতরাং পূর্ববর্তী বাল্খির রাজার জীবনধারার সাথে সম্পূর্ণ ভিন্ন ছিল তার এই জীবন দর্শন। বলা হচ্ছে যে ইব্রাহিম বাল্খি সুফি সাধনার ক্ষেত্রে নীরবতা এবং ধ্যানের গুরুত্বের উপরে সবচেয়ে বেশি জোর দিয়েছেন, যেমনটি দিয়েছেন সকল সুফি সাধকের জীবন আদর্শের মধ্যেই আমরা এই বিষয়টি লক্ষ্য রেখেছি এবং বলার অপেক্ষা রাখে না। এই সুফি সাধনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নির্জনে নিভৃতে একাকী মুর্শিদ নিয়ন্ত্রিত অবস্থায় ধ্যানমগ্ন হওয়া, যাকে আমরা ফার্সি ভাষায় বলি চিল্লা। তবে এটি একটি প্রাসঙ্গিক, এই কথাটি আমি বারবার আপনাদেরকে বলি, যতক্ষণ না কোনো মানুষ ধ্যানস্থ না হচ্ছে, যতক্ষণ ধ্যানের গভীরে আত্মনিমগ্ন না হচ্ছে, ততক্ষণ তার আসলে আধ্যাত্মিক পরিভ্রমণ শুরুই হয় না। এবং সারা পৃথিবীতে প্রতিটি মহামানব হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকলেই এই ধ্যান বা গভীর আত্মনিমগ্ন নির্জন বাসের মধ্যে সত্যকে অবলোকন করেছেন এবং সেই ধারাবাহিকতায় 390 বছরের ধ্যান সাধনার কথা আমরা কোরআনেই জেনেছি। প্রিয় নবী মওলা
আদম আলাইহিস সালামের জীবন আদর্শের আলোয় সেই সত্যকে আল্লাহ তাআলা জানিয়েছেন এবং সকল নবী কোনো না কোনোভাবে ধ্যানস্থ হয়েই সত্যকে ধারণ করেছেন। মুসা আলাইহিস সালামের 40 দিনের এই তুর পাহাড়ের ধ্যান, এবং সর্বোপরি যে কথাটি আমরা মুসলমানদের জন্য অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, যে পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 15 বছর 1 মাস 19 দিন নিরন্তরভাবে যে ধ্যান সাধনা মধ্য দিয়ে হেরা গুহার মধ্যে তিনি যে আল্লাহর দর্শন লাভ এবং কোরআনুল কারিমকে তিনি অর্জন করেছিলেন, সেই হেরা গুহার ধ্যান 15 বছর 1 মাস 19 দিনের এই ধ্যান সারা পৃথিবীর সর্বকালের শ্রেষ্ঠতম জীবন দর্শন বা আধ্যাত্মিক পরিচর্যার একটি স্মারক সাধনা। ইসলাম থেকে ভোগবাদী, পুঁজিবাদী, ক্ষমতালিপ্সু, মুনাফিক, মাবিয়া, এজিদ এবং তাদের অনুসারী পরবর্তীতে উমাইয়া, আব্বাসীয় খলিফারা ইসলামের সমস্ত আধ্যাত্মিক সাধনাকে অস্বীকার করার মতো ঠিক হেরা গুহার ধ্যান সাধনাকেও তারা অস্বীকার করেছে। এবং এই ধারায় তাদের নিয়ন্ত্রণে তৈরি হওয়া সারা পৃথিবীর সমস্ত মাদ্রাসায়, মসজিদে এই হেরা গুহার ধ্যানের কোনো উল্লেখ আপনারা পাবেন না। কিন্তু আমরা যেই সত্যটুকু জানাতে চাই যে মহামতি ভগবান বুদ্ধ নিজেও 6 বছর নিরন্তর ধ্যান করে পরবর্তীতে আমরণ ধ্যানে 49 দিনের মাথায় তিনি নূর মোহাম্মদকে নিজের দেহমনের মধ্যে কামালিয়াতের পবিত্র আলোয় তিনি ধারণ করেছিলেন। এবং এই সকল মহামানব যারা সুফি হয়েছেন তারা দীর্ঘ সময় ধরে রিয়াজত করেছেন, মোরাকাবা, মুশাহাদা, তাহাজ্জুদ করেছেন। সেটি ব্যতীত মহান রবের পবিত্র বন্ধুরূপে পরিগণিত হওয়া সহজতর নয়, সেটি সকল কালের জন্যই একই রকম রয়েছে। এবং যতদিন পৃথিবীতে মুসলমান নামধারীরা হেরা গুহার সন্ধান না করবেন, হেরা গুহার সন্ধানের প্রতীকী স্বরূপ মানব দেহের মধ্যে গভীর ধ্যানে আত্মনিমগ্ন না হবেন, ততদিন রবের প্রকৃত পরিচয় তারা জানতে পারবেন না। তো ইব্রাহিম ইবনে আদহাম তিনি জঙ্গলকেই তার সাধনার, নীরব সাধনার পীঠ হিসাবে গ্রহণ করেছিলেন এবং তার সকল জীবন আদর্শের মধ্যেও এই জীবন আদর্শ ধ্যানস্থ হওয়ার বিষয়টিকে তিনি সবচেয়ে গুরুত্ব দান করেছেন। বলা হয়ে থাকে যে মুসলিম ঐতিহ্য অনুযায়ী ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহর পরিবার কুফা থেকে এসেছিল এবং সেখান থেকে বাল্খিতে, বর্তমান যেটা আফগানিস্তান, সেখানে স্থানান্তরিত হয়েছিল এবং বাল্খিতেই ইব্রাহিমের জন্ম হয়। কিছু লেখক মনে করেন যে ইব্রাহিম বাল্খির বংশগতি সরাসরি আহলে বাইতের সাথে যুক্ত। মওলা জাফর আল সাদিক তার মুহাম্মদ আল বাকির আল ইসলাম এবং হুসাইন ইবনে আলী আল ইসলামের বংশের ধারার সাথে তারা মিলিত হয়েছেন এবং এটি সর্বগ্রহণযোগ্য মত। এবং এটি বলা হচ্ছে যে সুফি সাধকের মধ্যে যারা বিশ্বজনীন নেতৃত্বে রয়েছেন তাদের জন্য কোরআনুল কারিমে সূরা ইমরানের একটি আয়াত রয়েছে, 33 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ইসতাফা আদামা ওয়া নুহা ওয়া ইব্রাহিমা ওয়া আলা ইমরান আলাল আলামিন। অর্থাৎ আল্লাহ বলছেন যে নিশ্চয় আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম এবং মওলা আলী ইবনে আবি তালেবের পিতা আবি তালেব আলাইহিস সালামের বংশধারা থেকে তিনি অনন্তকালে আল্লাহর এই সৃষ্টি জগতের মধ্যে তিনি তার ইমাম বা নেতা নির্বাচন করবেন। এটি খুব সূক্ষ্ম এবং সর্বকালীন একটি ঘোষণা মহান রব্বুল আলামিনের। সেই তুলনায় ইব্রাহিম আদহামের যে বংশধারা, তিনি মওলা জাফর আল সাদিক আলাইহিস সালাম থেকে শুরু করে ক্রমাগতভাবে মওলা হুসেন আলাইহিস সালাম বা মওলা আলী ইবনে আবি তালেবের আলাইহিস সালামের বংশধারার সঙ্গেই তার একটা যোগসূত্র রয়েছে। এবং বলা হচ্ছে যে তিনি 730 খ্রিস্টাব্দে বাল্খের আরব সম্প্রদায়ে এক রাজ পরিবারে জন্মগ্রহণ করেন, কিন্তু সাধকের জীবন অতিবাহিত করার জন্য তিনি রাজমহলে জীবনকে পরিত্যাগ করে তিনি জঙ্গলের জীবনে পরিভ্রমণ করেন। বলা হয়ে থাকে যে খিজির আলাইহিস সালামের মাধ্যমে ইব্রাহিম ইবনে আদহাম মহান সৃষ্টিকর্তা রব্বুল আলামিন সম্পর্কে একটি সাবধানী বাণী লাভ করেন এবং তিনি তাকে তরবারি ত্যাগ করে সিরিয়ার যে সর্বোচ্চ আধ্যাত্মিক সাধনা, সেই সাধনা তথা সুফি সাধকের জীবন যাপন করার জন্য
নির্দেশ দান করেন এবং 750 খ্রিস্টাব্দের কাছাকাছি সময়ে বাল্ক থেকে স্থানান্তরে তিনি জীবনের শেষ সময় পর্যন্ত যাযাবরের মতো জীবনযাপন করতে থাকেন এবং প্রায় সময় তিনি তৎকালীন মরুভূমির দিকে, জঙ্গলের দিকে তার যাত্রা অব্যাহত রাখেন এবং আলস্য এবং ভিক্ষাবৃত্তির মাধ্যমে তিনি যে জীবন, সে জীবনকে তিনি সাধারণ জীবনকে তিনি ঘৃণা করতেন, বরং তিনি সকল সময় কৃষিকাজ করে, শস্য পিষে, ফলের বাগানে কাজ করে জীবিকা নির্বাহ করেছেন। বলা হয়ে থাকে যে ভোগে নয়, ত্যাগেই জীবনের প্রকৃত স্বরূপ এবং পৃথিবীর সমস্ত ধন সম্পদের চাবিকাঠি প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের তলে গচ্ছিত রয়েছে। তারপরেও তিনি সমস্ত ভোগ বিলাসিতা এবং অসারতা পরিত্যাগ করে তিনি পরম স্রষ্টার সান্নিধ্যে তিনি বস্তুগত সকল সম্পদকে তিনি ব্যয় করে দিয়ে তিনি হেরা গুহার মধ্যে মহান রবের সাক্ষাৎ প্রার্থী হয়ে তিনি তার পরম আরাধনায়, সকল সৃষ্টিকুলের অনুসরণীয় একটি সাধনায় তিনি 15 বছর 1 মাস 19 দিন আত্মনিয়োগ করেছিলেন। সেই প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণের মাধ্যম দিয়ে পরবর্তী সময়ে সাহাবা আজমাইন, তাবেইন, তাবেইন থেকে শুরু করে আউলিয়া কেরামগণও সেই ধারায় স্মরণীয় বরণীয় হয়ে যারা জীবনকে আলোকিত করে চলেছেন, তাদের জীবন আদর্শের মধ্যে এই আউলিয়াগণের মধ্যে আমাদের আজকের এই মুহূর্তের আলোচ্য ব্যক্তি ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ অন্যতম। আমরা বলেছি যে আফগানিস্তানের উত্তরে বাল্ক শহর, সেখানে 718 খ্রিস্টাব্দে জন্ম হয়েছে বলে অনেকেই মনে করেন। বংশ পরিচয় তিনি ছিলেন এক রাজার সন্তান। পিতার নাম আদহাম রহমতুল্লাহ, মায়ের নাম শাহজাদি। তারা উভয় রাজা এবং রানী ছিলেন। হজরত গুলি জান্নাত ছিলেন তার মা এবং আদহাম ছিলেন তার পিতা। এবং এই পিতা এবং মাতা ছিলেন অত্যন্ত মুমিন এবং তাদের মুমিন রক্তের প্রবাহে একজন অলির জন্ম হয়। এবং আপনারা জানেন, আমরা প্রায়শই কথাটি আপনাদের জানাই যে একটি পরিবার থেকে অন্তত 7 পুরুষ যদি শুদ্ধ চারের মধ্য দিয়ে, শুদ্ধ আচার করে, যদি সত্য সুপথে হালাল উপার্জন এবং জিকির আজকারের মধ্য দিয়ে আল্লাহর পবিত্র সাক্ষ্যদানের সকল সাধনায় যদি আত্মনিয়োগের মধ্য দিয়ে তাদের বংশধারাকে এগিয়ে নেন, তাহলে 7 পুরুষের মাথায় সেই পরিবার থেকে একজন আল্লাহর ওলি জন্মলাভ করে থাকেন। এবং সেই ধারায় ইব্রাহিম ইবনে আদহাম বাল্খি রহমতুল্লাহ তিনি সেইভাবেই তার জীবনকে আল্লাহর পথে উৎসর্গ করেছিলেন। আফগানিস্তানের উত্তরে বাল্খ নামক একটি সমৃদ্ধশালী রাজ্য ছিল। আজ হতে প্রায় 1300 বছর 1400 বছরের মাঝামাঝি সময়গুলোতে এ রাজ্য পরিচালনা করতেন একজন খোদাভীরু এবং প্রজাবৎসল রাজা। তার স্ত্রীও ছিল অত্যন্ত মুমিনা এবং ধর্মপরায়ণা। এ রাজ্যই হযরত আদহাম রহমতুল্লাহ এবং আল্লাহ এবং রাসূলের প্রেমে তিনি বিভোর হয়ে গভীর অরণ্যে কঠোর রিয়াজত এবং সাধনায় মত্ত ছিলেন। বনের পশুরা তাকে সম্মান এবং সেবা করত। তিনি প্রিয় নবীজি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ অনুসারী ছিলেন এবং তিনি মওলা আলী ইবনে আবি তালেব আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে মওলা হাসান বসরি আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে শিখে সেই ধারাবাহিকতায় তিনিও ইব্রাহিম ইবনে আদহামও তিনি সেই ইমামিয়া, নিজামিয়া, চিস্তিয়ার পরবর্তী যে ধারা আমরা পাই সেই তরিকার পথে তিনিও একজন সেই ধারারই একজন সুফি। বাজরাক্তু হেসে দুনিয়া সে আমি খাজা ইব্রাহিম ইবনে আদহাম বালখিয়া কে ওয়াস্তে এই প্রার্থনা আমরা করে থাকি। এবারে যেটি ঘটল যে একসময় বলা হচ্ছে যে তিনি যখন জঙ্গলাবাসের মধ্যে বা জঙ্গলাকীর্ণ সময়ের মধ্যে সাধনায় রত ছিলেন এবং তিনি যখন আল্লাহর ধ্যানে নিমগ্ন, তখন তাকে স্বপ্নে দেখানো হয় তাকে বিবাহ করতে হবে এবং সেই বিবাহটা অত্যন্ত রাজকীয়ভাবে এবং অত্যন্ত নাটকীয়ভাবে একজন রাজকুমারীর সঙ্গেই হয় এবং সেটি তার জীবনের মূল কাহিনীকে নানানভাবে আলোকিত করেছে। তিনি আদিষ্ট হয়েছিলেন স্বপ্নে যে এক রাজকন্যার সাথে তার বিবাহ হবে। তিনি যেন আল্লাহর উপর ভরসা করে প্রস্তুতি গ্রহণ করেন। তিনি বুঝতে পারলেন যে অবিবাহিত জীবনে যে কাজ, সেই কাজকে আরও পরিপূর্ণতা জানার জন্য এবং প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শকে পুঙ্খানুপুঙ্খ অনুসরণের জন্য তাকে এই আদেশ দেওয়া হয়েছে এবং তিনি স্বপ্নাদিষ্ট হয়ে তৎকালীন বাদশার একমাত্র কন্যাকে তিনি বিবাহ করেছিলেন। স্বপ্নাদিষ্ট হওয়ার পর তিনি চিন্তিত হয়ে পড়েছিলেন যে এমন পরিস্থিতিতে একদিন বাল্খ নৃপতি রাজকন্যা গুলি জান্নাত তার নিয়ম অনুযায়ী
প্রাসাদের অদূরে অবস্থিত বাগানে বের হয়েছিলেন। বলা হচ্ছে যে সেই বালখের বাদশাহ তখন তিনি ইব্রাহিম যখন জঙ্গলাকীর্ণ সাধু বাস করছেন, তখন তিনি স্বপ্নে দেখেছিলেন যে এক রাজকন্যার সাথে তার বিবাহ হচ্ছে, এবং তিনি এই স্বপ্নাদিষ্ট হয়ে অত্যন্ত চিন্তিত হন, কারণ তখন তিনি ছিলেন বনের মধ্যে একজন স্রেফ সুফি সাধক। তো এই পরে তিনি যখন চিন্তিত হয়ে পড়েন, তখন তিনি একটি বিশেষ পরিস্থিতির মুখোমুখি হন, এবং বলা হচ্ছে যে এমন সময় এই বালখের রাজার এক কন্যা গুলি জান্নাত তার নিয়ম অনুযায়ী প্রাসাদের অদূরে অবস্থিত বাগানে বেড়াতে বের হয়েছিলেন। ওই রাস্তা দিয়ে সাধক হযরত আদম রহমতুল্লাহ বনতে সংগৃহীত কাঠের বোঝা নিয়ে আসছিলেন। তিনি যখন শুনলেন যে রাস্তা দিয়ে রাজকন্যা আগমন করবেন এবং বলা হচ্ছে যে রাস্তা সাময়িকভাবে বন্ধ, তখন তিনি উৎসুক হয়ে রাজকন্যার পালকি দেখার জন্য রাস্তার একপাশে দাঁড়িয়ে রইলেন। ঝটিকা বাতাসে সেই রাজকন্যার হাওদার পর্দা যখন উড়ে যায়, তখন সেই ধর্মপরায়ণ রাজকন্যা এক পলকে সেই আদামের দিকে তিনি তার পবিত্র দৃষ্টি নিক্ষেপ করেন, এবং আল্লাহর পবিত্র দুটি জ্যোতির প্রতি তিনি আকর্ষিত হন। বলা হচ্ছে যে আদম রহমতুল্লাহ কখনো তিনি মেয়েদের দিকে নজর দেন না, কিন্তু সেই দিন সেই সময় তার ভেতর থেকে তিনি একটি বিশেষ আদেশ অনুভব করেছিলেন। এবং পরবর্তী সময়ে বলা হচ্ছে যে রাজকন্যা তাকে পছন্দ করেন, এবং বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে তিনি সেই আদামের সাথে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ওই রাতে বলা হচ্ছে যে ওই রাতে তিনি স্বপ্নে বালখের বাদশার কন্যা গুলি জান্নাতের সাথে বিবাহের জন্য আবারও পুনঃ আদিষ্ট হন। এমতো অবস্থায় তিনি নিয়ম অনুসারে বন হতে কাঠ কেটে বাজারে বিক্রি করে সামান্য খেজুর ও রুটি ক্রয় করে বাকি টাকা মানুষের মধ্যে দান করে শাহী দরবারে গিয়ে উপস্থিত হন, এবং অনুমতি পেয়ে সরাসরি বাদশার কাছে হাজির হন এবং বলেন যে আমি স্বপ্নে এই ঘটনা বারবার দেখেছি এবং আমাকে আদেশ করা হয়েছে, এবং তিনি বললেন যে আমি আপনার সঙ্গে দেখা করতে এসেছি। তখন বাদশা তাকে হাদিয়া দিয়ে বা তাকে সম্মানিত করে যখন তাকে বিদায় করতে চাইলেন, তখন তিনি বললেন যে না, আমি আপনার দরবারে শুধুমাত্র এই হাদিয়া নেওয়ার জন্য আসিনি, আমি একটি বিশেষ আদেশ প্রাপ্ত হয়ে এসেছি। এটি সম্পর্কে আপনার কি জ্ঞান আছে আপনি বলুন। আমি কারো কাছে কোনো সাহায্য চাই না, বরং আমি সাহায্য দান করি। তবে তিনি বললেন যে আজ একটি আর্জি রয়েছে আপনার দরবারে, আশা করি আপনি আমাকে নিরাশ করবেন। রাজা বললেন আপনি আপনার আর্জি পেশ করুন। হযরত আদম রহমতুল্লাহ বললেন যে আমি আপনার রাজকন্যাকে বিয়ে করে আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদেশ আমি লাভ করেছি সেটি পূর্ণ করতে চাই। এই কথা শুনে বালখের নিপ্রতি বিবাহের বিষয়ে ভেবে চিন্তে পরে জবাব দিবেন বলে দরবেশকে বিদায় করে দেন। ধূর্ত উজির পড়ে গেলেন মহা চিন্তায়। একমাত্র রাজকন্যা, তার বিয়ে স্বভাবতই কোনো এক রাজপুত্রের সাথেই হওয়া স্বাভাবিক। অন্যদিকে দরবেশ অলিকে রাজা সম্মান করেন, কিন্তু তাকে তিনি সরাসরি ফিরিয়ে দিতে পারছিলেন না। সব ভেবে তিনি উজিরের সাথে পরামর্শ করলেন। উজির বলল, জাহাপনা আপনি চিন্তামুক্ত থাকুন, আমি দরবেশকে এমন সুন্দর জবাব দেব যে তিনি আর কখনো রাজদরবারের আশেপাশেও আসবেন না। কিন্তু ওয়াদা অনুযায়ী হযরত আদম রহমতুল্লাহ পুনরায় রাজদরবারে উপস্থিত হলেন। উজির বহু বাহানা ও ছলনার আশ্রয় নিয়ে হযরত আদম রহমতুল্লাহর সাথে শাহজাদির বিয়ের জন্য মুক্তার শর্ত আরোপ করলেন। বললেন যে শাহজাদির একটি মুক্ত আছে, আপনাকে এরকম 4টি মুক্ত এনে দিতে হবে, অন্যথায় বিয়ে সম্ভব নয় বলে তিনি তাকে বিদায় করে দিলেন। অন্যদিকে শাহজাদি কোনো ফকির দরবেশের সাথে যদি বিয়ের প্রস্তাব পান, তাহলে তিনি তার এই মুক্তর শর্ত শিথিল করবেন বলেও জানিয়ে দিলেন। ধূর্ত উজির শাহজাদিকে মিথ্যা তথ্য দিয়ে বললেন যে কোনো ফকির দরবেশ নয়, কোন এক রাজার সন্তানই এসেছিলেন, তাই তিনি তাকে পরীক্ষা করার জন্য তিনি এই শর্ত দিয়েছেন। শুধুমাত্র একজন মানুষকে দেখানোর জন্য শাহজাদির নিকট রক্ষিত মুক্তাটা তার প্রয়োজন বলে তিনি নিয়েছিলেন। এদিকে ধূর্ত উজির দরবেশকে মুক্ত দেখিয়ে বললেন যে এইরকম মুক্তা আনতে হবে, এবং 4টি মুক্তা না আনলে আর কখনোই যেন সে রাজ দরবারে প্রবেশ না করে। হযরত আদম রহমতুল্লাহ নতুন পরীক্ষার সম্মুখীন হয়ে মুক্তার সন্ধানে বের হয়ে নদীর পাশ দিয়ে আল্লাহর দরবারে প্রার্থনা করতে করতে পথ হাঁটছিলেন। এমতো অবস্থায় দেখলেন এবং তিনি বললেন যে হে আল্লাহ, যদি রাজকন্যার সাথে আমার বিয়ে আপনার ইচ্ছাতেই হয়, তবে আমাকে অবশ্যই আপনি তার ব্যবস্থা করে দিন এবং আমাকে এই বিপদ থেকে উদ্ধার করুন।
নতুবা আমার মন থেকে এই রাজকন্যার বিয়ের ধারণা এবং কল্পনা দূর করে দিন। এরপর তিনি নদীর দিকে তাকালে দেখতে পেলেন নদীর তীরে কতগুলো মাছ মুখ দিয়ে ফেনা তুলছে এবং তাদের মুখ দিয়ে কিছু মুক্ত বেরিয়ে পড়ছে। এবং তিনি আল্লাহর শুকরিয়া আদায় করে আস্তানায় এসে দেখলেন যে সেখানে অনেকগুলো মুক্তা নদীর পানির উপরে ভেসে রয়েছে এবং সেই থেকে 12টি মুক্তা রেখে বাকি মুক্তা তিনি মাটির নিচে পুঁতে রাখলেন। ওই 12টি মুক্তা নিয়ে তিনি রাজ দরবারে গিয়ে হাজির হলেন এবং এসে উজিরকে ব্যাপারটি বললেন যে আমি আপনার জন্য মুক্তা নিয়ে এসেছি। প্রতারক উজির তা ভেজাল বলে মিথ্যা অপবাদ দিয়ে উল্টো হযরত আদম আলাইহিস সালামকে জেলে পুরে নির্যাতনের জন্য তিনি আদেশ দিলেন। তো তাকে সে বেটা ভণ্ড, সে কোত্থেকে নকল মুক্তা নিয়ে এসেছে এবং তাকে সে জেলখানায় বন্দি করে নির্যাতনের জন্য নির্দেশ দিলেন। হযরত আদম রহমতুল্লাহ নির্যাতনের বন্দিদশা থেকে কৌশলে স্বীয় আস্তানায় এসে পুনরায় ইবাদতে মশগুল হলেন। তিনি তার আধ্যাত্মিক শক্তি বলে তিনি সেখান থেকে বেরিয়ে তিনি আবার তার জঙ্গলের ডেরার মধ্যে গিয়ে তিনি ধ্যানস্থ হলেন। এদিকে রাজকন্যা একদিন বেড়াতে বাগানে এলে বিষধর সাপ তাকে কামড়ে দেয়। রাজা রাজদরবারে তখন তুল কালাম ঘটনা ঘটিয়ে বলেন যে কোনো কিছুর বিনিময়ে তার কন্যাকে তিনি এই বিষমুক্ত করতে চান। রাজ্যের ওঝা, বৈদ্যের ঝাড়ফুঁক, হেকিম, কবিরাজ সকলেই তাকে চিকিৎসা করে ব্যর্থ হলো। রাজকন্যা অজ্ঞান হয়ে পড়লেন। অজ্ঞান হবার পর পূর্বে পিতামাতাকে বললেন যে রাজ দরবারে আল্লাহর কোনো নিরপরাধ বান্দার উপরে নিশ্চয় জুলুম করা হয়েছে, তাই আমার এই বিপদ। কারণ সে রাজকন্যাও আল্লাহর অলি ছিলেন। চিকিৎসকের রাজকন্যাকে মৃত ঘোষণা করলে যথারীতি শাহী কবরস্থানে তাকে তার দেহটাকে ফেলে রেখে কবরস্থ করে চলে যাওয়া হয়। এদিকে হযরত আদম রহমতুল্লাহ রাজকন্যার খোঁজ খবর নিতে সেদিক দিয়ে যেতে গিয়ে দেখলেন যে সেখানে রাজার লোকজন একটি কবর, নতুন কবর তৈরি করে সেখান থেকে চলে যাচ্ছে। তিনি জানতে পারলেন যে রাজকন্যা দেহত্যাগ করেছেন সাপের কামড়ে। তখন তিনি নিজ দায়িত্বে সেই রাজকন্যাকে সেই কবর থেকে তুলে নিয়ে আসলেন এবং আগুন জ্বালালেন। অন্যদিকে সেই সময় আল্লাহর বিশেষ ইশারায় সিরিয়ার কয়েকজন বণিক ওই পথে যেতেই লাশ দেখে হযরত আদম আলাইহিস সালামের পাশে দাঁড়িয়ে রইলেন এবং এর ঘটনাটি জানতে চাইলেন যে এই লাশটি কেন তোলা হয়েছে এবং কি অবস্থান। বণিকদের মাঝে একজন অভিজ্ঞ কবিরাজ ছিলেন। সে রাজকন্যার কপালে হাত দিয়ে অনুভব করলেন যে লাশের এখনও প্রাণ আছে, কিন্তু মানুষ স্বভাবতেই মৃত বলেই তাকে ফেলে গেছে। তখন সে অভিজ্ঞতা অনুযায়ী চিকিৎসা করে রাজকন্যাকে জীবন্ত করে তুললেন, সুস্থ করে তুললেন এবং রাজকন্যা অবাক হয়ে দেখল যে সে কীভাবে এখানে এলো এবং সমস্ত ঘটনাটি তিনি যখন শুনলেন আদমের মুখ থেকে তখন তিনি অবাক হলেন। শুধু নয়, তিনি অত্যন্ত বিস্মিত হলেন এবং মহান রব্বুল আলমিনের কাছে শুকর আদায় করলেন যে আল্লাহ যা চান সেটি তিনি করেই ছাড়েন। সুতরাং আদম রহমতুল্লাহর মুখে সমস্ত ঘটনা শুনলেন এবং বললেন যে চলুন, আপনি আমাকে আমার বাবার কাছে পৌঁছে দিন। কিন্তু রাজকন্যাকে বণিক দল রাজদরবারে পৌঁছে দেওয়ার জন্য ইব্রাহিম আদম সহ যখন রাজ দরবারের খুব নিকটে চলে আসলেন তখন কি করলেন? তখন রাজকন্যা বললেন যে এই মুহূর্তে যদি আমি আর পিতামাতার কাছে যাই তাহলে আমার পিতামাতা আমাকে গ্রহণ করবে না, বরং এটি নিয়ে আরও অন্যরকম প্রতিক্রিয়া তৈরি করতে পারে। বিধায় তিনি আর তার পিতামাতার কাছে ফিরে যেতে চাইলেন না, কারণ তিনি বললেন যে তারা আমাকে মৃত জেনেই দাফন করে ফেলেছে, আমি আর সেখানে যাব না। এবং এই দরবেশ যেহেতু আমার জন্য এত মহানুভবতা দেখিয়েছেন, তা আমি তাকে স্বামী হিসাবে গ্রহণ করে তার সাথেই জঙ্গলেই থাকতে চাই। এটি একটি অভাবনীয় ঘটনা। হযরত আদম রহমতুল্লাহ তার অলৌকিক স্বপ্নের বাস্তবায়ন দেখে আল্লাহর শুকর আদায় করলেন এবং বিয়ের ব্যাপারে কোনো জোর জবরদস্তি না করে বরং সেই রাজকন্যার চাপাচাপিতেই তিনি বরং রাজি হলেন এবং আল্লাহর এই মহিমান্বিত এই ঘটনাটিকে তিনি তার জীবনের প্রতিটি মোড়ে রবের এই সাহায্য পেয়ে তিনি আরও বেশি শুকরিয়া আদায় করলেন। এবং এই পরের যে ঘটনাটি সেটি মূল ঘটনা, সেটি হচ্ছে যে দীর্ঘদিনের কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হতে গিয়ে হযরত আদম রহমতুল্লাহ আল্লাহর এক মহান আবিদ এবং সাধকে পরিণত হলেন। তার স্ত্রী গুলি জান্নাত অত্যন্ত মহিষী এবং দিনদার। আপনারা যে গল্পটা শুনছিলেন এটি হচ্ছে পিতামাতার গল্প। এখনও মূল নায়কের চরিত্রের মধ্যে আমরা প্রবেশ করিনি। সেটি কেমন? যে এই যে ঘটনাগুলো ঘটছিল যখন আদম এবং গুলি জান্নাতের মধ্যে দুজনেই আল্লাহর ওলি পর্যায়ের বিশেষ বান্দা, তো তারা যখন এইভাবেই
রাজকোষ থেকে বেরিয়ে এসে বনে জঙ্গলে সাধনার মধ্য দিয়ে জীবনযাপন করছিলেন এবং তৎকালে বলা হচ্ছে যে দীর্ঘদিনের কঠিন কঠোর রেয়াজত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে হযরত আদম রহমতুল্লাহ আল্লাহর এক মহান আবিদ এবং ওলিতে পরিণত হন। তার স্ত্রী গুলি জান্নাত ও স্বামীর সাথে একইভাবে সাধনা করে তিনিও আরও অধিক পতিব্রতা এবং সাধিকায় পরিণত হন। এই অবস্থায় তারা একটি সুসন্তানের সৌভাগ্য অর্জন করেন এবং বলা হচ্ছে যে অত্যন্ত সাধনাশ্রিত সময়ের মধ্যেই গুলি জান্নাতের পেটে যে সন্তান আসে সে সন্তানই হচ্ছে আসলে ইব্রাহিম ইবনে আদম। তিনি স্বপ্নযোগে তার অনাগত সন্তানের বিষয়ে অলৌকিক স্বপ্ন দেখতে লাগলেন। যেমন তিনি দেখছিলেন এরকম ঘটনা অনেক ওলিদের ক্ষেত্রেই ঘটে, যেটি আমরা দেখেছি যে মওলা গিয়াসউদ্দিন আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন তিনি পরিপূর্ণ হন এবং তিনি আবারও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আদেশ আয়িত হয়ে বলেন যে হে গিয়াসউদ্দিন, তুমি তৈরি হও, তোমার ঘরে আমার মাইনুদ্দিন আসছেন। তো এইভাবেই প্রতিটা অলি এবং তার পিতামাতা কোনো না কোনোভাবে জানতে পারেন তাদের সংসারে একজন আল্লাহর অলি আসছেন। প্রতিটি অলির জীবনে এই ঘটনাটি প্রায় হুবহু একই রকম। তো তিনি স্বপ্ন দেখতে পারলেন যে তার ঘরের কোণে চাঁদ উঠেছে এবং তিনি দেখছেন যে বালখের বাদশার সিংহাসনে তার সন্তান বসে আছে এবং ঘোড়ার পিঠে এক বাদশাহ। আবার দেখছেন যে এক রাজপুত্র তার হাত ধরে রাজপ্রাসাদে প্রবেশ করছে। শেষ পর্যন্ত 718 খ্রিস্টাব্দে গুলি জান্নাতের ঘর আলোকিত করে ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহর জন্ম হয়। হযরত ইব্রাহিম ইবনে আদম তার বাল্যকালে শিক্ষা দীক্ষা পেয়েছেন, আদব পেয়েছেন তার সুশিক্ষিত মা রাজকন্যা গুলি জান্নাতের কাছ থেকে, তার সাধক পিতা রাজপুত্র রাজার অধিকারী তার পবিত্র যে পিতা আদম তার কাছ থেকে, এবং তিনি পবিত্র ধ্যান সাধনা আরাধনা এবং পবিত্র কোরআনুল কারিমের প্রকৃত আধ্যাত্মিক জীবনচর্যায় তিনি সুশিক্ষিত হয়ে উঠেছিলেন এবং পরবর্তী সময়ে আরও বিভিন্ন ওস্তাদের কাছ থেকে তিনি কোরআন এবং কোরআনুল কারিমের বিভিন্ন আধ্যাত্মিক মারিফতের শিক্ষায় তিনি শিক্ষিত হয়ে উঠেছিলেন। পরবর্তীতে হযরত ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ যে ওস্তাদের ঘরে পবিত্র কোরআন শিক্ষা করতেন, তার পাশ দিয়ে বলখ নৃপতি যাবার সময় অর্থাৎ বলখের বাদশাহ যাবার সময় দেখেন যে একজন ওস্তাদের ঘরে একজন চাঁদের মতো ফুটফুটে এক শিশু সন্তান কোরআন তিলাওয়াত করছে। তো সেই বালখের রাজা হট করে তার দৃষ্টি সেখানে আরোপিত হয় এবং তিনি থেমে যান এবং তিনি বারবার শিশুর দিকে তাকাতে থাকেন। কোনো এক বিশেষ ধরনের মায়া তাকে টানে বারবার, এবং তখন তিনি ইব্রাহিমের অনিন্দ সুন্দর প্রজ্বলিত চেহারার প্রতি অত্যন্ত আকর্ষিত হয়ে পড়েন এবং লক্ষ্য করলেন যে ইব্রাহিমের চেহারা তার কন্যা গুলি জান্নাতের সাথে হুবহু মিলে যায়। তিনি ব্যাপারটি কোনোভাবেই মিলাতে পারছিলেন না। তিনি এভাবে কয়েকদিন এই ঘটনাকে তিনি সাক্ষী দেন। তিনি এটা দেখে তাকে জড়িয়ে ধরে আবেগ আপ্লুত হলেন এবং ওস্তাদকে বুঝিয়ে বললেন যে এই সন্তানটিকে আমাকে দেওয়া যায় না, বা তিনি এর দত্তক নিতে পারেন কি না। এভাবে তিনি তার ওস্তাদকে বুঝিয়ে ইব্রাহিমকে একসময় রাজ দরবারে নিয়ে যান। এদিকে হযরত আদম রহমতুল্লাহ নিজ সন্তানকে আনতে গিয়ে রাজ দরবারে উপস্থিত হলেন এবং সে ওস্তাদ তাকে বলল যে তোমার সন্তানকে এই রাজা নিয়ে গিয়েছে এবং অত্যন্ত স্নেহ মানে মমতায় তাকে অনেক আদর যত্ন করে সেখানে সে রেখেছে, তুমি সেখান থেকে তাকে নিয়ে আসতে পারো অথবা সেখানে তুমি তাকে রেখেও আসতে পারো। এই সুবাদেই আদম রহমতুল্লাহ তিনি তার শ্বশুরের বাসায় ফিরে গেলেন। ব্যাপারটা এরকম, অর্থাৎ আদম নিজ সন্তানকে আনতে গিয়ে রাজ দরবারে উপস্থিত হলে রাজা এবং রানীর সাথে তার পরিচয় হয় এবং রাজা তাকে দেখেই কোনো কোনো বিশেষ চিহ্ন নিয়ে তিনি নানানভাবে তিনি তার অতীতচারিতার মধ্যে প্রবেশ করেন এবং ভাবতে থাকেন যে এই সাধুর সাথে এই সুফির সাথে তার দেখা হয়েছিল, কিন্তু দীর্ঘদিন পরে তিনি সবটুকু তাকে বলতে না পারলেও তিনি মনে মনে কি এক আন্দাজে তিনি বারবার অস্থির হয়ে উঠছিলেন। ঠিক এমনি সময়ে তিনি তাকে জিজ্ঞাসা করেন তার অবস্থান এবং এই সময় আদম রহমতুল্লাহ তাকে
তার পুরো ঘটনাটি খুলে বলেন যে এই আপনার যে শিশুটিকে আপনি দেখছেন সেটি আপনার মেয়ের মতো হওয়ার কারণ হচ্ছে যেটি আপনার মেয়েরই সন্তান। যেটি কী করে সম্ভব? আমরা তো তাকে সাপে কামড়ের জন্য তাকে আমরা দাফন করে এসেছি। তিনি বললেন, পুরো ঘটনাটি তাকে খুলে বললেন, এবং তার কন্যা যে আর রাজপ্রাসাদে ফিরে আসতে চাননি এবং তার সাথেই বনের মধ্যেই সে কোনো মতে কষ্ট করে জীবনযাপন করেছেন, এটি পুরো ঘটনাটি তাকে খুলে বলা হলো। এবং রাজকন্যা যে তার সাথে আছে এবং তিনি তার স্বামী এবং এটি তারই নাতি, এইটি শুনে রাজা অত্যন্ত খুশিতে মানে আত্মহারা হয়ে উঠলেন এবং তিনি হাতে চাঁদ পাওয়ার মতোই তার নাতিকে বারবার জড়িয়ে ধরে চুমু খাচ্ছিলেন এবং তার প্রতি তার অশেষ স্নেহের পবিত্রতা দেখে তিনি সত্যিই আরও বেশি রবের কাছে তার শুকরিয়া আদায় করছিলেন। এবং যখন জানতে পারলেন যে রাজকন্যা গুলি জান্নাত জীবিত রয়েছে এবং ইব্রাহিমই গুলি জান্নাতের সন্তান, তিনি ঢাকঢোল পিটিয়ে সবাইকে এই আনন্দ উৎসবের জন্য তাগাদা খবর দিয়ে দেন। এবং পরবর্তী সময়ে স্বামী আদাম এবং বলা হচ্ছে যে রাজকন্যা গুলি জান্নাতের স্বামী আদাম এবং তার সে রাজার নাতি ইব্রাহিমকে রাজপ্রাসাদে নিয়ে আসেন বাদশাহ, এবং পরবর্তী সময়ে যে স্বপ্নটি তার মা দেখেছিলেন ঠিক হুবহু সেই স্বপ্নটি আল্লাহ তাআলা বাস্তবায়ন ঘটালেন। শ্বশুরের অনুরোধে কয়েকদিন রাজপ্রাসাদে অবস্থান করলেও হযরত আদম রহমতুল্লাহ তিনি পুনরায় রাজাকে বুঝিয়ে আবার বনবাসী হলেন এবং বললেন যে আমি তো বনের মানুষ, আমি আমার নিজস্ব রাজাকে আমি রাজপ্রাসাদে আমি ত্যাগ করে এসেছি, আমি আপনার এই রাজপ্রাসাদে বেশি দিন থাকতে চাই না, আমাকে আপনি বিদায় দিন, আমি আবারও আমার আগের সাধন ক্ষেত্রে ফিরে যেতে চাই। এবং তিনি বনবাসী হবার জন্য ইচ্ছা প্রকাশ করলেন। অন্যদিকে বাল্কনিপতি পুরো সিংহাসনের ভার হযরত আদম রহমতুল্লাহর হাতে অর্পণ করতে চাইলেন যে তুমি আমার জামাই, তুমি আমার এই রাজ্য দেখাশোনা করো। কিন্তু দরবেশ আদম বললেন যে আল্লাহ আমাকে এ কাজের জন্য সৃষ্টি করেননি, আমাকে বিদায় দিন। এ বলে তিনি বিদায় নিলেন। বললেন যে আমার কাজ আমার রবের সান্নিধ্যে থাকা, দুনিয়াকে আমি অনেক আগেই ত্যাগ করেছি, সুতরাং আমি আপনার এই অনুরোধ রাখতে পারছি না, আমাকে আপনি বিদায় দিন বলে তিনি বিদায় নিলেন। এবং পরবর্তী সময়ে এদিকে বাল্খের বাদশাহ রাজকন্যা এবং দরিদ্র ইব্রাহিমকে নিয়ে অত্যন্ত খুশি এবং দরিদ্রের সাথে তার রাজ্য পরিচালনার বিষয়ে নানান পরামর্শ করতে থাকেন। হযরত ইব্রাহিম ইবনে আদমের যোগ্যতা, সততা এবং অসাধারণত্ব লক্ষ্য করে বাল্খ নৃপতি তার রাজ্যের ভার তার সেই দরিদ্র ইব্রাহিমের উপরই অর্পণ করলেন। হযরত ইব্রাহিম ইবনে আদম সিংহাসনে বসেই পুরো রাজ্য সুশাসন প্রতিষ্ঠিত করেন। ঘটনাটি ঘটে পরবর্তী সময়ে। এত নাটকীয় এবং এত সিনেমাটিক এই ঘটনাগুলো, যেগুলো দীর্ঘ সময়ের প্রেক্ষিতে এগুলো নিয়ে নিশ্চিতভাবে যদি এরকম কোনো পরিচালক থাকতেন তো এগুলো নিয়ে সিনেমা তৈরি হতে পারতো। যদি আমরা অনেক মিথ নিয়ে অনেক সিনেমা হতে দেখি, কিন্তু আমাদের দেশে বা আমাদের মুসলিম বিশ্বে তথাকথিত মৌলবাদীদের আগ্রাসনে না সঙ্গীত না সিনেমার প্রতি তাদের তেমন কোনো আগ্রহ নেই, কারণ তারা নিজেরাই বিপদগামী। তো এইভাবে 12 বছর তিনি তার দাদা নানা বা তার বাবার রাজত্বকে তিনি দেখভাল করেন এবং তার মা সহ তিনি দীর্ঘ সময় রাজপ্রাসাদে অবস্থান করেন। কিছুদিন পর তার নানাজি যখন ইন্তেকাল করেন এবং তার পিতাও বিদায় নেন, তখন তিনি অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন। মা গুলি জান্নাত ছেলেকে এক রূপসী মহিষী মহিলার সাথে বিবাহ দিলেন, এক সন্তানও জন্ম নিল। কিন্তু ইব্রাহিম ইবনে আদম পিতার পদঙ্ক অনুসরণ করতে লাগলেন, তার কাছেও আর রাজকোষ ভালো লাগে না এবং তিনি কিছুদিন বনে জঙ্গলে কাটানোর জন্যই তার মধ্যেও একটি সাধক চিত্ত, পবিত্র সত্তা বারবার তাকে ডাক দিয়ে যায়, অরণ্য তাকে ডেকে যায়, হেরা গুহা তাকে ডেকে যায়। ঠিক এমনি এক সময় ইব্রাহিম আদম তার পিতাকে অনুসরণ করেই একটি সময়ের অপেক্ষা করছিলেন। তার একটি সন্তান হয় এবং তার মা তাকে সুন্দর রমণী রাজকন্যার সাথে বিয়ে দিলেও তিনি 12 বছরের বেশি আর কার্য পরিচালনা করতে আর ইচ্ছা প্রকাশ করেননি। তো এমনি এক দিনে তিনি রাতের রাজকর্ম শেষ করে তিনি ঘুমিয়েছিলেন। হঠাৎ রাজপ্রাসাদের ছাদের উপরে কার এক আওয়াজ শুনে তিনি জেগে উঠলেন। তার পিতা মওলা খিজির আলাইহিস সালাম এবং প্রিয়নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লামের আদর্শিক যে ইলহাম প্রাপ্ত হয়ে তিনি বারবার তার মা ইলহাম প্রাপ্ত হচ্ছেন স্বপ্নের মাধ্যমে। নানাভাবে এই পুরো পরিবারটি আল্লাহর বিশেষ রহমতের মধ্যে এবং রাজকীয় জীবনযাপনের পাশাপাশি জঙ্গলের সাধারণ কাঠুরিয়া জীবন, সুফিদের জীবনযাপন করেছেন। এটি সত্যি বিস্ময়কর। তো ইব্রাহিম ইবনে আদম যেদিন
গভীরভাবে এই সংসার ছাড়ার পরিকল্পনা করেন দীর্ঘদিন ধরে। তিনি একদিন রাতে যখন ঘুমিয়ে পড়লেন তখন হঠাৎ করে একটি আওয়াজ তিনি শুনতে পেলেন। তিনি সেই ছাদের উপরে কিছু হেঁটে বেড়ানোর শব্দ শুনে তিনি যখন তার কারণ কে জানতে চাইলেন, যে কে উপরে কী চাও, তখন তিনি শুনতে পেলেন একজন বালক তার হারানো উঁট তালাশ করছে। তিনি বললেন যে আমার একটা উঁট হারিয়ে গিয়েছে, আমি আপনার ছাদের উপরে উঁটটা খুঁজছি। তখন ইবনে আদম বললেন যে এটি কি সম্ভব? বনের উঁট কি রাজপ্রাসাদে কখনো খুঁজে পাওয়া যাবে? এটি বোকামি বলে তিনি সে আওয়াজটিকে তিনি প্রত্যুত্তর হিসেবে পাঠিয়ে দিলেন। পরে দেখা গেল ছাদের উপরে উট পাওয়া না গেলে সেই ব্যক্তি বলছেন যে ছাদের উপরে যদি উট পাওয়া না যায় তাহলে রাজ সিংহাসনে বসে কি আল্লাহ পাওয়া যাবে? কারণ ইব্রাহিম ইবনে আদম দীর্ঘদিন ধরে আল্লাহর রবের সান্নিধ্য লাভের জন্য অত্যন্ত ভিতর থেকে আকুতি অনুভব করছিলেন। তিনি বারবার ঘর ছাড়তে চাইলেও, সিংহাসন ছাড়তে চাইলেও স্ত্রী পুত্র পরিজনের মায়া তাকে বারবার আটকে দিচ্ছিল, কিন্তু তিনি সেই ভাবনায় দীর্ঘদিন ধরে গভীরভাবে ভাবান্বিত ছিলেন। এরপর সেই রাতের ঘটনায় তিনি নতুনভাবে তিনি জাগ্রত হলেন এবং যখন তিনি দেখলেন যে ছাদের উপরে কে যেন কি খুঁজে বেড়াচ্ছে, তখন তার কারণ জানতে চাইলে সেই বালক কণ্ঠে তাকে বলা হলো যে আমি আমার উঁট হারিয়ে ফেলেছি, আপনার ছাদের উপরে উঁট খুঁজছি। তখন রাজা ইব্রাহিম ইবনে আদম বললেন যে বনের উঁট কি রাজপ্রাসাদে মেলে? তখন সেই শিশু সুলভ কণ্ঠে তার কাছে ভেসে আসলো যে রাজপ্রাসাদের শুয়ে কি আল্লাহ পাওয়া যায়? অথবা বললেন যে ছাদের উপরে যেমন উঁট পাওয়া কঠিন, তেমনি রাজ সিংহাসনে বসে আল্লাহ পাওয়াও কঠিন। এ কথা শুনে তিনি অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন। যেভাবে রোম সাম্রাজ্যের রাজপুত্রের মৃত্যুর মধ্য দিয়ে জগৎ বিখ্যাত ইমাম মাওলা হাসান বসরি আলাইহিসসালামের জাগতিক সমস্ত সম্পর্ক তিনি ছিন্ন করেছিলেন, ঠিক একই রকমভাবে ইব্রাহিম ইবনে আদম বালখি রহমতুল্লাহ সেই উঁট খুঁজতে আসা বালকের এই রহস্যময় আওয়াজে তিনি আবার তার প্রকৃত আত্মমুক্তির পথের আহ্বান তিনি ইলহাম রূপে শুনতে পেলেন। এরপর তিনি চিন্তিত হয়ে পড়েন এবং গভীরভাবে চিন্তামগ্ন হয়ে ক্রমান্বয়ে সমস্ত কর্মকে গুটিয়ে ফেলে তিনি এক রাতে তিনি নিরুদ্দেশ হয়ে পড়লেন। শেষ পর্যন্ত তিনি রাজ সিংহাসন ত্যাগ করে দীর্ঘ রিয়াজাত, মুশাহেদা, মোরাকাবার মাধ্যমে বেলায়েতের উচ্চ আসনে সমাসীন হলেন এবং পরবর্তী সময়ে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এবং পরবর্তী অন্যান্য অনেক জগৎ বিখ্যাত সুফিদের তিনি সহবত লাভ করেছিলেন। আল্লাহর এই মহান অলির নিরুদ্দেশ হবার পর একবার খানায় কাবায় পরিবার পরিজনের সাথে তার সাক্ষাৎ হয়েছিল হজের সময়ে। তাদের মমত্ববোধ হৃদয়ে স্থান পাবার পূর্বেই আওয়াজ এলো, আল্লাহর প্রেমে বিভোর ব্যক্তির হৃদয়ে দুনিয়ার প্রেমের স্থান পাবার সুযোগ নেই। তিনি দেখছিলেন তার পুত্র এবং তার স্ত্রী হজ পালন করছে। তিনি সেখানে হজে গিয়ে, এর বিস্তারিত বর্ণনা আছে, আমরা সংক্ষিপ্ত আকারে আজকে আপনার সামনে উপস্থাপন করলাম। তিনি অত্যন্ত পিতৃসুলভ আচরণে তার হৃদয়টা কেঁদে ওঠে। তিনি দেখেন তার স্ত্রী, তার সন্তান খানায় কাবাকে তোয়াব করছে। তিনি কাছে গিয়েও তিনি আর এগোননি, কারণ তার ভিতরে সেই আওয়াজ আসে আবার যে আল্লাহর প্রেমে বিভোর ব্যক্তির হৃদয়ে দুনিয়ার প্রেমের স্থান পাবার সুযোগ নেই। একথা শুনে তিনি বিদায় নেন এবং দীর্ঘদিন আল্লাহর প্রেমে মগ্ন থেকে 161 হিজরির 781 খ্রিস্টাব্দে তিনি আল্লাহর দরবারে পাড়ি জমান। এই মহান অলির জীবন আদর্শ আমাদেরকে এই জগতের মোহমায়া থেকে যেন মুক্ত হবার পথে প্রধানতম শিক্ষকের ভূমিকা হিসাবে যেন আমরা লাভ করতে পারি এবং জগৎব্যাপী সারা পৃথিবীর সকল মানুষের আত্মমুক্তির জন্য যে সকল মহামানবগণ যুগে যুগে কালে কালে তার নিজের জীবনকে, রাজপ্রাসাদকে, রাজ সিংহাসনকে তুচ্ছ করে আল্লাহর প্রেমে বিভোর হয়ে একেবারে নিম্নমানের জীবনযাপন করেছেন, সেই রকম রিয়াজত, মুশাহেদা, মোরাকাবা এবং সেই রকমভাবে আত্মশুদ্ধির সাধনায় এই যুগেও নিশ্চয়ই কেউ না কেউ সেই প্রেমের টানে ঘর ছাড়বেন, পর ছাড়বেন এবং সেই আকুতির মধ্য থেকেই, আমাদের মধ্য থেকেই জন্মনিক হাসান বসরি রহমতুল্লাহ জন্মনিক, আদম রহমতুল্লাহ জন্মনিক, ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ, সেই প্রত্যাশা রাখি এবং সকলেই যেন আমরা এই জীবনের
তথাকথিত বস্তুবাদী ভোগ, বিলাসিতা, ছটতা, প্রতারণা, মোহ, মায়া, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্যকে যেন আমরা চিহ্নিত করে এগুলোকে ঝেঁটিয়ে বিদায় করে যেন আমরা একজন কামেল মুর্শিদের হাতে হাত দিয়ে বায়াতে গ্রহণের মধ্য দিয়ে যেন আমরা মহান সৃষ্টিকর্তা রব্বুল আলামিনের পবিত্র প্রেমে জীবনকে উৎসর্গ করে যেন আমরা এই পৃথিবীতেই আল্লাহর বন্ধুরূপে জগৎ বিখ্যাত মহান মনীষীদের আদর্শকে অনুসরণ করে যেন আমরাও পরিপূর্ণ কামিয়াব হতে পারি, কামেল হতে পারি, সেই প্রার্থনা। সাধুজন, আমরা বারে বারেই ফিরে আসব মওলা হাসান বসরি রহমতুল্লাহর কাছে, আমরা ফিরে আসব মওলা ইব্রাহিম ইবনে আদহাম বালখি রহমতুল্লাহর মতো মহামানবদের কাছে। আমাদের প্রচলিত ধারার ধর্ম কোনোভাবেই যে আমাদের সত্য সুপথের সন্ধান দিতে পারে না, তার এই পবিত্র নির্যাসকে মাওলানা জালালুদ্দিন রুমি আগে বলেছেন যে তোমাদের এই প্রচলিত রাজকীয় এই নামা, রোজা, হজ, জাকাত, কুরবানির মধ্যে যদি সত্য থাকতো তাহলে আমি জালালুদ্দিন রুমি আমাকে একজন ন্যাংটা পাগলের আনুগত্য করে এই সমস্ত আনুষ্ঠানিকতা ত্যাগ করে আমাকে আল্লাহর রহস্যলোকের মধ্যে বিভোর থাকার জন্য একজন পাগলের অনুসরণ করতে হতো না। সুতরাং তোমাদের এই তথাকথিত এই ইয়েজিদি শরীয়ত কখনোই মানুষকে সঠিক সত্য মুক্তির পথ বাতলে দিতে পারে না। তার একটি পথ হেরা গুহায় আশ্রয় নেওয়া। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হেরা গুহার এই পবিত্র আধ্যাত্মিক জীবন আদর্শের অনুসরণ করেই আমরা দেখেছি এই উপমহাদেশে একজন ফকির এসে ৯৯ লক্ষ মানুষকে সত্য ন্যায়ের পথে, মুক্তির পথে আহ্বান জানিয়েছেন। তিনি হচ্ছেন মওলা শাহ সৈয়দ মাইনুদ্দিন চিশতি আল হাসান আল হুসাইন আল সানজারি, মওলা খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আলাইহিস সালাতু ওয়াসসালাম। তারই ধারাবাহিকতায় মওলা কুতুবউদ্দিন বখতিয়ারকি আলাইহিস সালাতু ওয়াসসালাম। তারই ধারাবাহিকতায় মওলা শেখ ফরিদ আলাইহিস সালাতু ওয়াসসালাম। তারই ধারাবাহিকতায় মওলা নিজামুদ্দিন আউলিয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের ধারায় মওলা শাহফির আলাইহিস সালাতু ওয়াসসালাম, মওলা সাদরুদ্দিন আহমদ চিশতি আলাইহিস সালাতু ওয়াসসালামের ধারায় আমরাও যে আলোটুকু অর্জনের চেষ্টা করেছি, এই আলো যেন সারা পৃথিবীর সমস্ত প্রেমিকদের হৃদয়ের আলো হয়ে ওঠে। আমরা যেন সকল মিথ্যাচার, সকল শটতা, সকল গীবত, সকল দুনিয়ার আকর্ষণ থেকে, দুনিয়াবি তথাকথিত উমায়া আব্বাসী, ইয়াজিদি, অভিশপ্ত ভোগবাদী মোনাফেকদের অপব্যাখ্যা থেকে আল্লাহর দিনের প্রকৃত মহিমাকে, মোহাম্মদ ইসলামকে, হুসাইন ইসলামকে, উলিয়া উলিয়াদের ইসলামকে, সুফি সাধু গুরুদের ইসলামকে যেন আমরা ধারণ করে আমাদের জীবনকে সত্য ন্যায়ের পথে, পবিত্রতার পথে, আত্মমুক্তির পথে নিজেকে উৎসর্গ করতে হবে। সেই আহ্বান আবারও প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পৃথিবীতে আগত অনাগত সকল সৃষ্টিকুলের পক্ষ থেকে অশেষ দরুদ, সালাত, স্মরণ, সংযোগ, সমর্পণ, সিজদা জানাচ্ছি পবিত্র আহলুল বাইত আলাইহিস সালাতু ওয়াসসালামের অন্যতম মাওলা আল মুমিনিন মওলা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম, মা ফাতিমাতুজ জাহরা আলাইহিস সালাম, মওলা হাসান আলাইহিস সালাম, মওলা হুসাইন আলাইহিস সালাম সহ সারা পৃথিবীর সকল নবী, রাসূল, পীর, পয়গম্বর, গাউস, কুতুব, তরিকানা, শেখান, ভক্তপ্রাণ, জাকিরান, ধর্মপ্রাণ মুমিন মুসলমান যে যেখানে আছেন সকলের চরণে আরেকবার আমরা ভক্তি রাখছি, শ্রদ্ধা রাখছি, সিজদায় তাজিম জানাচ্ছি। যে যেখানে থাকবেন সত্যের সঙ্গে থাকবেন, জিকিরের সঙ্গে থাকবেন, দরুদের সঙ্গে থাকবেন, পিতামাতার সেবা করবেন, বড়দের শ্রদ্ধা করবেন, ছোটদের স্নেহ করবেন, হাসিমুখে কথা বলবেন, সবার আগে সালাম দেবেন, এক গ্লাস পানি হলেও দান করবেন এবং পড়তে থাকুন ইয়া রহমান ইয়া রহিম, পড়তে থাকুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।